সাপে ব্যাং ধরলি ব্যাঙ্গে পড়তো, সাপরে ধমক দেয়, জোরে জোরে আওয়াজ শুনেন, দেখ দেখ, তার মানে ছাড়িস কিন্তু, তোর হাত পাও নাই তাপলাই বেলায় দেবানি। সাপরে ব্যাঙে ভয় দেয়, দেখ, জোরে জোরে ধমক। সাপে কি আর ওই ব্যাঙ্গের ওই ধমকে ব্যাং ছাড়ে? তো পিছনের দুই ঠ্যাং আগে গেলে যাতে লাভালাভি হতে না পারে, পিছনের দুই ঠ্যাং গিলে মাজার সমান গিলার পরে সাপে ব্যাং শূন্য ব্যাং গিলতে পারতেছে না, পানি ভিজেই গেলে পানির মধ্যে একটু চুবনি দেয় আবার ছাড়ে, তখন দেখবেন ব্যাঙের কণ্ঠ পাল্টে গেছে। সে সময় ব্যাঙকে কি কয়, ওই তয় নেও, মানে দুই ঠ্যাং গিলে ফেলাইছে আর হয়ে গেছে, তয় নেও। বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে তাহাজ্জুদ করতে হবে, তয় নেও। তালি তোমরা হুজুররা যাইও, আমরা ভাসে পড়ে থাকবো। একজনও না, আপনারা বিনা হিসাবে সবাই জান্নাতে যাবেন। জোরে কান্না আমিন। এর জন্য সহজ একটা ব্যবস্থা, আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে সহজ ব্যবস্থা করেছি, কোনো কঠিন মাসলা তোমাদের পর চাপাই দেই নাই। নবী পাক আমারে কয়, নাসির বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু, উম্মতরে কঠিন কঠিন মাসালা ভয় দিয়ে ভাগাই দিও না, সহজ সহজ মাসালা কও যাতে আমল করে সহজে জান্নাতে যাইতে পারে। এই জন্য সহজ মাসালা, বিনা হিসাবে জান্নাতে যাইবেন। শর্ত হলো তাহাজ্জুদ পড়া, তবে তাহাজ্জুদের ভিতরে সহজ ব্যবস্থা আছে, সেটা হলো ইশার নামাজের পরে ইশার ফরজ 4 রাকাত, ইশার ফরজ, তারপরে সুন্নত কয় রাকাত, এরপরে বেতের কয় রাকাত, বেতেরের আগে সুন্নতের পরে তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, সর্বনিম্ন কমপক্ষে ছোট সূরা হলিও 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবার পড়ব, উঠতে পারলে আবার পড়েন, যদি তা উঠতে নাও পারেন কোনো দিন, আর এমন করে জীবন ভরে ঈশার সাথে আপনি তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, আপনাকে আল্লাহ পাক ওই শেষ রাত্রি যারা রেগুলার তাহাজ্জুদ পড়েছে তাদের সাথে আপনার তাহাজ্জুদ কবুল কইরা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সহজ হয়েছে কি হয় নাই? এবার তয় নাও না, এবার দেখ আমি যাবই, বলেন জান্নাতে যাবই। আরে আমি যাব না, যাবে কি হরিব তো জান্নাতে, আমি যাব না যাবে কি নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য জান্নাতে যায়, যদি দেখি যে জো বাইডেন আর নেতানিয়াহু ও জান্নাতে থাকবোই না, জান্নাতে যাই যদি দেখি যে বেস্টের মধ্যে মোদি দাঁড়ায় রয়েছে ও জান্নাতে থাকবোই না। তারা জীবন করে মূর্তি পূজা করে বেস্টে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়ে কি হলাম? কথা কর না কেন? আল্লাহ কাছে তোমার ধমকি দেয়া লাগবে না, ও আমার কাছে ফয়সালা করা রয়েছে, ওগুলোর সবগুলোর ধরে দেওয়া হবে। ফি নারি জাহান্নামা, বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চির জাহান্নামে যাবে ইহুদির দল, নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাইডের নাসারার গোষ্ঠী চির জাহান্নামে যাবি, খোদার কসম একটা সেকেন্ডও জান্নাত পাইবি না। ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না, ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না, অং সাং সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না, কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না, ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান। ঠিক কি ঠিক না? আমি জান্নাতুল ফেরদাউসে যাব, তাও কোনটা? জোরে কোন কোনটা? জান্নাতুল ফেরদাউসে যাব। যাবেন তো একেবারে বিনা হিসাবে সহজে চলে যাবেন। তাহাজ্জুদ আসান, তাহাজ্জুদ মা বোনরা মনে রাখবেন, আমল করবেন। আমরা আমল করব ইনশাআল্লাহ, করব আগামী বছরের থেকে। হ্যাঁ কবে? আজকে করছে, আজকে তো হয়ে গেছে বলা, অত একদম ভালো না, বেশি ডালি দিচ্ছে, বুঝে শুনে। কবে? আগামীকাল। কে কে একটু এই 2 রাকাত কালকে পড়বেন, পাইকারি হাত চাচ্ছি না, ঈশা পড়বেন সাথে ওই 2 রাকাত পড়বেন। কে কে মহব্বতের সাথে বলে, আন্তরিকতা, জীবন ভরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক। মারাত্মক ওজর না হলে আমি এই 2 রাকাত পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেক দূর চলে আসছি বলতে বলতে, ঠিক না? তাহলে বিলালের কি বলা হয়? তাহিয়াতুল ওযু মনে আছে তো? হুজুরকে বিলাল যখন এই কথা বললেন, হুজুর আমি তাহিয়াতুল ওযু পড়ে থাকি,
ফাকামা জিব্রাইল ইনদা রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের পিছনে জিব্রাইল দাঁড়ানো, মাথায় হাত দেখায়, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলালের ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু, উনি যখন ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজের দিকে যায়, হাইটে যে পথটুক জমিনের উপর দিয়ে হাঁটে, ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে অতিক্রম করে। হাঁটে আপনার বিলাল জমিনে, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। আদমিয়ত লামুশামো পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিস, গরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। লোকটার কোনো চেহারা নাই, লোকটার কোনো সম্পদ নাই, নিজেও গোলাম, বাপও গোলাম, দাদাও গোলাম, 14 পুরুষ গোলাম, নিজস্ব কোনো সম্পদ নাই। সন্তান জন্ম দিলে সন্তান নিজের থাকে না, আব্বা কয়ে ডাকে, তবে মালিকই তা বেছে বেলায় দিতে পারে। ছাগলের বাচ্চা বেচার মতো, গরুর বাছুর বেচার মতো মালিকে বেছে বেলায় দিতে পারে। এমন গোলামের গোলাম তারা। সেই মানুষটার সম্মান আল্লাহ এত দারাজ করেছে। আল্লাহু আকবার। ইমানের ওসিলায়, আমলের ওসিলায় হাটে বিলাল জমিনে, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। ওই বিলালের কালো চেহারার ভিতরে আল্লাহ এমন নূর দিয়েছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী জান্নাত থেকে আইসা সেই কালো চেহারার ভিতরে চুমো খাইতে বাধ্য হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর বিলাল এদিক, বিলালের আজান শুদ্ধ হয় না। কি কয় শুনেছেন গল্প? কয় বিলাল কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিন কতি পারে না, সিন কয়। আসলে কি আশ, আস না আশ? আশহাদু আল্লাহ, উনি কা আশহাদু আল্লাহ। সাহাবায়ে কিরামের বিরক্ত লাগে, এমনি সুর ভালো না, দেখতে বেরিয়ে বুড়ো, আবার আজান দেয় তাও অশুদ্ধ। সুর আলা, কণ্ঠওয়ালা, হ্যান্ডসাম সাহাবা তো অনেকই আছে। এই অবস্থা কেন বিলালের? উমাইয়ার বাড়ি থাকা অবস্থায়, উমাইয়া তো কাফের, যখন বিলাল মুসলমান হয়ে গেছে, উমাইয়াকে বিলালের জবানে আহাদ শব্দ, বিলালের জবানে আহাদ শব্দ বলতে দেবে না, কলেমা পড়তে দেবে না। রাগ করিয়া লোহা পুড়াইয়া উমাইয়া বিলাল জিব্বায় লাগাইতেছে। জিব্বার মাথাতে পুড়ে খাটো হয়ে গেছে, তাই বিলাল সিনটা শুদ্ধ করে বলতে পারে না। কিন্তু এমন দরদ নিয়ে আজান দেয়, আল্লাহু আকবার। যেই দরদ আর কার মধ্যে পাওয়া যায় না, বিদায় নবী পাক বিলালকে মুয়াজ্জিন সেট করছেন। সাহাবায়ে কিরামের মধ্যে অভিযোগ, হুজুর শুদ্ধ করে কইতে পারে না, আমরা শুদ্ধ আলা কণ্ঠওয়ালা একজন আজান দেই। ও বারবার বলার পরে হুজুর কাছে দাও দাও তাই দাও, এ বিলাল আজকে দিও না আজান। এক সাহাবা সুর আলা কণ্ঠওয়ালা এক সাহাবা ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে বেলা উঠুক আর না উঠুক, ফর্সা হোক আর না হোক, হুজুর তো টাইম জানাই দিচ্ছে, এই টাইমে ফজরের রক্ত শুরু হয়। সেই সময় আজান দেওয়ার পরে কটটুক পরে নামাজ পড়তে হয়। গড়ি ঘোড়া না থাকলে একটা মন গড়ি তো আছে, সেই গড়ি হিসেবে অন্যদিন যেমন নামাজ পড়ে, সেটুক টাইম পরে নামাজ ফজরের পড়ে ফেলাইছে। ফজরের পরে অনেক টাইম চলে যায়, বেলা ওঠে না। বেলা, সাহাবায়ে কিরাম, আকাশ পরিষ্কার, বেলা ওঠে না, আকাশ পরিষ্কার, বেলা ওঠে না। সাহাবায়ে কিরাম সংকিত, ভীত সন্ত্রস্ত। হুজুরের কাছে আছে, হুজুর কি এলো, আজান বেলা ওঠে না কা? সেই নামাজ পড়লাম কখন, আজান হলো কখন, তারপরে কত সময় চলে গেল, আমরা কাজে কামে নামবো, অন্ধকার কাটতেছে না, কি সন্ধ্যে রাত্রি আজান দিয়ে দিলেন, কিন্তু বুঝতে পারতেছি না। তো হুজুরও ভয় পাইছে, বেলা কেসকে উঠবেই না। ইতিমধ্যে জিবরিল আইছে। হুজুর জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল কি ব্যাপার, ফজরের নামাজ পড়লাম কখন, বেলা ওঠে না কেন? জিব্রাইল এসে কয়, হুজুর আমিও তো সেই জন্য আসছি যে জমিনে আজান হই নাই কেন, আজকে মসজিদে নববীতে আজান হয় নাই কেন? বাইতুল মামুরে ফেরেশতারা, আরে এদিক বাইতুল মামুরে ফেরেশতারা জমিনে বিলালের আজান শুনে নামাজ পড়ে। আজকে ফেরেশতারা অপেক্ষা করতেছে, জমিনে কেন মসজিদে নববীতে আজান হয় নাই? আমি তো সেই জন্য আছি, জমিনে কেন আজান হলো না? নবী কয় বেলা কেন ওঠে না? জিব্রাইল কয় জমিনে আজান কেন হয় নাই? হুজুর কয় আজান তো হয়েছে বড় সুন্দর, অমুক আজান দিয়েছে। কয় হুজুর ওই আজান উপরে ওঠে নাই, তাড়াতাড়ি যার আজান তারে দে দিয়ান। এবার যার আজান তারে দে দিয়াইছে, আজানের পরে দেখে বেলা 9টা।
আজান দেওয়ার পরে দেখে বেলা যে জায়গা গেছে ওইটা, বেলা উঠে গেছে, দেখে যে বেলা 9টা বরাবর, সময় মতো বেলা উঠছে দেখা যায় না। ও দোস্ত রাহ গই রুসমে আজা রোহ বিলালি না রহি, ফলসফা রাহ গই তালকিনে গজালি না রহি। এখন আজানের কত ঢং দেখেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মাজা ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, নলা ভাঙ্গে গুড়ো গুড়ি ফেলাই দিচ্ছে। আউ মাউ খাউ মাউ অতি কতক্ষণ রুহানি আজান নেই। আজান দেয় মানুষকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। সেই দিল আর দরদ দিয়ে আজান নাই, সেই দিল আর দরদ দিয়ে বয়ান নাই, সেই দিল আর দরদ দিয়ে কিরাত নাই, সেই দিল আর দরদ দিয়ে দাওয়াতের কাজ নাই। কারণ এর কারণেই সবকিছু চলছে প্রচুর, কিন্তু ক্রিয়া সেই হারে আসতেছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই কালো মানুষটার ভিতরে যে কথা বলতে যে অনেক দূর চলে আসছি, নামাজ পড়লে নামাজের একটা ক্রিয়া আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ পাক নিজেই বলেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। এরা মুমিনের আলামত। খেয়াল করে না, মুমিনের আলামত। বলেন কার আলামত? এ গাঁজাখোরের আলামত আছে না, এবাখোরের আলামত আছে না? ও দেখলি বোঝা যায় না? আমি রাত্রির বেলা বিশ্ববিদ্যালয়ের পাশে যখন যাতায়াত করি, তখন রাতে 1টা 2টা 3টেও বাজে। সেই সময় দেই যে 3-4 এরকম থইল দড়ি আটতিছে গরু সাজানোর মতো, যাই বাড়ি দেয়। আমি ও আরে কেন কয় যে মাল খাইছে বলে তালারা হয়ে গেছে, মাল খাইছে বলে। গাঁজা করে চেহারা দেখলে টের পাওয়া যায়, সুদ করে চেহারা দেখলে টের পাওয়া যায়, ঘুষ করে চেহারা দেখলে টের পাওয়া যায়। যায় যায় নামাজের চেহারা দেখলে টের পাওয়া, রোজাদারের চেহারা দেখলে টের পাওয়া, মোমেনের চেহারা দেখলে টের পাওয়া, মাদ্রাসার ছাত্র দেখলে টের পাওয়া, স্কুলের ছাত্র দেখলে টের পাওয়া। যায় কি যায় না? মাদ্রাসার ছেলে 2 বছর মাদ্রাসা পড়ে বাড়ি আছে, যদি ন্যাংটা হয়ে কেদার মধ্যে মাছ ধরে, তাও তারা চিনা যায় যে এইটা মাদ্রাসায় পড়ে। আর স্কুলি পড়াটারে যদি যুব গাইতে মাথায় রুমাল দিয়ে উপরে টায়ারও ফেসাই দেয়, তবু বোঝা যায় যে এটা ও দলের না। ঠিক কি ঠিক না? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার সিজদার নূর চেহারার মধ্যে টপকায়। ও দোস্ত, বিলালের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। যেই ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার ভিতরে সিজদার নূর আছে। এ জায়গা যারা বসা আছেন, আমি তো এই ব্যবসা করি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কয় না? এই কিস্সা কই তো মাঝে মাঝে, এসে গেলে আজ একটু কই। কষাইয়ের ব্যবসা করে, গরু জবই দিয়ে বেচে। এই যে এই গোপালপুর বাজারে ওই যে শিপন, ওর কাছে গরু একটা নিয়ে যাবেন, ও আগাগুলা দেখিয়ে কবেন যে 3.5 মণ হয়। আমি তো মনে হচ্ছি ভেড়িও গুলো মোটা যা মন পাশে কবি রে, ও দেখে বুঝে ফেলে। যারা ছাগল জবই দিয়ে বেচে, ওর একজনের কাছে নিয়ে যাবেন, নান্টু দেখ দিয়ে খাসিটাই কয় কেজি গোস্ত হবে? নান্টু গলা চিপে দিয়ে 13 কেজি হবে। গলার মধ্যে 13 কেজি লেহা তো কি রে কলো? ওর অভিজ্ঞতা হয়ে গেছে, ছাগল জবাই দিতে দিতে গলা যদি একটুক মোটা হয়, পিছনে 13 কেজি হতে পারে হয়। আমিও এই ব্যবসা অতি চিনে ফেলাইছি। এই ব্যবসার মাল দেখলি বুঝি, মানুষের চেহারা দেখলি বুঝি কোনটা রোজা রাখছে আর কোনটা রাখে নাই, কোনটা নামাজ পড়ে কোনটা পড়ে না, কোনটা ঘুষ খায় কোনটা খায় না, কোনটা সুদ খায় কোনটা খায় না, কোনটা হালাল খায় কোনটা হারাম খায়। ও দেখলি এটা বুঝ হয়ে গেছে। রমজান মাসে রোজা রেখেছেন যারা, তাদের চেহারার ভিতরে নুরানিয়াত ভাসতেছে। ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে বাড়ি গেছেন, আপনাদের আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহর রহমতে চেহারার ভিতরে এ জায়গায় 95% 95% মানুষ রোজাদার আছেন, তাদের চেহারার ভিতরে আল্লাহর রহমতে আলাদা একটা নূর চমকাইতে আছে। আপনারা কিয়ামতে জান্নাতুল ফেরদাউস, এদিক জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা একটা ইফতার পার্টি করবে না। সুবহানাল্লাহ কলো না, অতবার সাইদে সুবহানাল্লাহ কওয়া যায় না। ইফতার পার্টিতে যাবেন না? আরে আজকে ইফতার দেবে কি ডাকায়? জরিনের মা, জরিনের মাঝে বিক্রি বেড়ে, হা উনি নিয়েছে সাইদে সুদে বিক্রি ইফতার খাবে। অন্যদিন যারা আসতো তার অর্ধেক থাকবে না, জরিনের মার ইফতার। লক্ষ্মী যাবে না কথা না? আজকে ইফতার খাবে কেডা? কয় বাবলু মোল্লা। চল, গরু হবে, গরুর বিরিয়ানি হবে, বাপ ভালো কতক্ষণ।
তো দুনিয়ার ইফতার পার্টি ভালো হলে যদি সে জায়গায় যান, এই বাইছে বেছে বাইছে বেছে একের মাঠ পর্যায়ের নেতা কর্মী গুছাই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইফতার করাবেন ঢাকায়, ওরে কি খুশি। স্বয়ং আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসাইয়া একটা ইফতার পার্টি করবেন। কোন সুবহানাল্লাহ। যাবেন যাবেন খাবেন, যাবেন খাবেন, নিয়ত আছে। এই জান্নাতের ভিতরে জান্নাতের পার্ক, একটা পার্কের মধ্যে বসাবেন, বসাইয়া সমস্ত রোজাদারদেরকে বসায় বলবে, এক শুধু খাবা না, কিছু লেখাপড়া শুনবা, একটু তেলাওয়াত মিলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত, একটু বয়ান বক্তৃতা শুনবা। কয় যে আল্লাহ তেলাওয়াত শুনবো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। সবাই বলবে আল্লাহ জি খাওয়ার আগে একটু তেলাওয়াত শুনে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন কারি সাহেব প্লেস করবেন, দুইজন কারি, একজন কারি সাইদুল ইসলাম আসাদ আর একজন কারি আব্দুল বাসের। কারি সাইদ আইসল নাকি, বেরিয়ে গেছে নাকি, নাম দেখতেছি আছে আছে। ওরে বাংলাদেশে আমার প্রাণ প্রিয় কারি, আমার মাদ্রাসা দুইবার আসছে, আগামীবারও দাওয়াত আছে 16ই নভেম্বর। বিশাল মোহাব্বতের, তার তেলাওয়াত শুনলে আমার কান্না এসে যায়। তাহলে উনি তেলাওয়াত করবে তো অবশ্যই না। এক নম্বরে দাউদ আলাইহিস সালাম, এক নম্বরে যেই দাউদ নবী দুনিয়ায় জবুর পড়লে পাহাড় হেলে উনার দিক কায়ত হয়ে যেত, জবুর তিলাওয়াত করলে গাছ হেলে যাইতো উনার দিকে, জবুর তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে চলে আসতো, জবুর তিলাওয়াত করলে পাখি পক্ষী জঙ্গলি প্রাণী কাছে এসে ভিড় করতে এরকম প্যান্ডেল হয়ে যেত, প্যান্ডেল ছাড়া মাহফিলের মতো হয়ে যেত। সেই দাউদ আলাইহিস সালাত আর খেয়াল করে না, দুনিয়ায় বর্তমানে বাংলাদেশে যত বড় সুরালা বক্তা হোক আর যত বড় সুরালা গায়িকা হোক আর গায়ক হোক বয়াতি হোক, তারা গান গজল গাইলে কি দুটো কুত্তো দাঁড়ায়? টেলিভিশনে যদি মমতাজ গান গায়, বুকটা ফাটে যায়, নেচে নেচে গায়, দুটো কুত্তো কে এসে দাঁড়ায় যে কিভাবে বুক ফাটে একটু দেই যায়, কোনোদিন শোনে? আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়লে কুকুরও দাঁড়াইয়া যাইতো। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর কারি হযরত দাউদ আলাইহিস সালাম। এক নম্বর মানে প্রথম পড়বে সেই দিক দিয়ে, কিন্তু রোল নাম্বারের দিক দিয়ে 3 নম্বর। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, হ্যাঁ দাউদ নবী, তুমি আমার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে ইফতারির আগে একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ আমি তো জবুর ভর্তি পারি, কোরআন শরীফের তেলাওয়াত আমি জানি না, ওর সুরও তো আমি জানি না, প্রত্যেক ভাষার সুর কিন্তু আলাদা। একই আরবি, হাদিসেরও আরবি, কোরআন শরীফও আরবি। কোরআন শরীফ পড়তে গেলে একরকম সুর হয়, হাদিসের আরবি পড়তে গেলে আর এক রকম সুর হয়ে যায়। কতক্ষণ